পাক ধরেছে মাথার চুলে, আমি সকল দুঃখ নিয়ে এমন ভাবে দুঃখ দিলাম বন্ধু আমার সুখেই আছে। সালটা 2004। একটি গানের অ্যালবাম করার জন্য নিজের জমি বন্ধক দিয়ে এলাকার এক বড় ভাইকে দিয়েছিলেন টাকা। স্বপ্ন ছিল প্রকাশ হবে তার কণ্ঠে গানের অ্যালবাম, কিন্তু হলো না। উল্টো হয়েছেন প্রতারণার শিকার। তবুও থেমেছিলেন না তিনি। মিশন যেন একটাই, গান তাকে করতেই হবে। তাই বুকে জমানো কষ্টকে চাপা দিয়ে ওই বছরই আবারও অনেক কষ্ট করে প্রকাশ করেছিলেন পরাণের বান্ধব শিরোনামের একটি গানের সিডি। আর এটাই ছিল তার প্রকাশ হওয়া প্রথম গানের অ্যালবাম। শুধু তাই নয়, একজন তাকে গান গাওয়ানোর কথা বলে অনুশীলনের জন্য দিয়েছিলেন ডেমো। প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে দিয়েই করানো হবে সেই গান। এখানেও ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। শেষমেশ সেই গান আর তাকে দিয়ে গাওয়ানোই হয়নি। এভাবে চলতে চলতে 2006 সালে আসেন ঢাকায়। পড়াশোনার পাশাপাশি গানই যেন তার নেশা। এই নেশার মায়াজালে অসংখ্য গীতিকার এবং সুরকারও করেছেন তার সাথে প্রতারণা। কাজ করানোর আশ্বাস দিয়ে অনেকেই টাকা নিয়ে আর করে দেননি কাজ। মেলেনি সেই পাওনা টাকার হদিসও। তবুও দমে যাননি তিনি, থেমে থাকেনি চেষ্টা। এরপর 2012 সালে তার কণ্ঠে প্রকাশ করেন ভালোবাসার জিন্দালা শিরোনামের আরও একটি অ্যালবাম। এভাবে চলতে চলতে যখন জীবনের হিসাব মেলাতে কষ্ট হচ্ছিল, তখন নামেন ব্যবসায়। 2012 সালের দিকে রাজধানীর মায়া ছেড়ে নিজ এলাকায় গিয়ে মোটরসাইকেলের একটি শোরুম দেন তিনি। কিন্তু গান তাকে পিছু ছাড়েনি। গানের টানে সেই শোরুম বিক্রি করে আবারও চলে আসেন ঢাকায়। আবারও শুরু করেন গানের যুদ্ধ। 2013 সালে রানা প্লাজা নিয়ে করেন গান। তবে ওই গান নিয়ে একটু বিপাকেই পড়েছিলেন তিনি। তবুও দমে যাননি, করতে থাকেন আবারও গানের কাজ। কয়েকটি গান আলোচনায়ও চলে আসে তার। ঘাটেতে বান্ধা নাও মন মাঝি কেন ঘুমাও। এরপর একের পর এক গান প্রকাশ করেন তিনি, গাইতে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। 2016 সালের দিকে আসেন সঙ্গীত পরিচালনায়। শুরুটা হয়েছিল নিজের গান দিয়েই। জীবনটারে নষ্ট করলাম মিছা তোরি ভাইয়া। এক সময় নিজের গানের পাশাপাশি অন্যের গানেও কাজ শুরু করেন তিনি। কণ্ঠশিল্পী রাজু মণ্ডলকে দিয়েই সঙ্গীত পরিচালনায় অন্যের গানে যাত্রা শুরু হয়েছিল তার। এই দুনিয়ায় সইলাম কত দুঃখ অপমান। তারপর একের পর এক বিভিন্ন কণ্ঠশিল্পী তার সঙ্গীত পরিচালনায় গান গাইতে শুরু করেন। ডাগর ডাগরে আখি কন্যার চাঁদনি মুখ। এই পর্যন্ত তার সঙ্গীত পরিচালনায় গানের সংখ্যা 4000-এরও বেশি। মন কইরা দুঃখ দিলি লাগে কলিজাতে। নিজেও কণ্ঠ দিয়েছেন 350-র মতো গানে, সুর করেছেন প্রায় 400-টির মতো গান। আমার আল্লাহ করবে মন ভাঙার বিচার। তিনি সঙ্গীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী হাফিজ বাউলা। তার সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন কণ্ঠশিল্পী মনির খান, ফজলুর রহমান বাবু, শফি মণ্ডল, সালমা, ইমন খান, সাথী খান, লায়লা, তৌসিবা, মুনিয়ামুন, নোবেল, রাজু মণ্ডল, আশিক, শারমিন আক্তার, শিমুল হাসান, সাজু, সানজিদা রিমি, শামস,
রাজীব শাহ, গামসা পলাশ, পারভেজ খান, আনোয়ার ফকির, মুন্নি সরকার, জিনুক, আয়েশা জেবিন দীপা, মহুয়া মনা, ইকরাম উদ্দিন, মরিয়ম ইসলাম, বাউল শাহাবুল সহ আরও অসংখ্য কণ্ঠশিল্পীরা। বন্ধু আমার সুখেই আছে। তার সঙ্গীত পরিচালনায় জনপ্রিয় গানের মধ্যে রয়েছে পাখিটা আমার ছিল না রে, সময় বুঝি কম, সুখ মিলে নাই তাতে, মন ভাঙার বিচার, আর কি হারাইব আমার, ভব নদী, জোড়াতালির জীবন, অনেক ভালো হইতো দয়াল যাইতাম যদি মরে, আমি মরলে দুঃখ দিবা কারে, কান্দাইয়া কি পাইলা সুখ, বন্ধু আমার সুখী আছে, শোনাবো বাউলা গান ইত্যাদি। আমার পাখি ভাব জমাই পর মানুষের সনে নিজ জেলা গাইবান্ধাকে নিয়েও গান করেছেন তিনি। চাঁদবদনী মুখ শিরোনামে তার কথা ও সুর এবং সঙ্গীতে গানটি গেয়েছিলেন ফজলুর রহমান বাবু। এই গানটিও আলোচনায় আসে বেশ। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে মন মাঝি, ভুল তো মানুষেরই হয়, যাবজ্জীবন জেল, মন পোড়া গন্ধ, মন পুরাইস না প্রাণ বন্ধুয়া, কি লাভ হইল বন্ধু তোমার আমারে কান্দাইয়া, নষ্ট জীবন, মরা একটা মন, পীড়িতের বাউ ইত্যাদি। কি লাভ হইল বন্ধু তোমার আমারে কান্দাইয়া। ইচ্ছে একটাই, গানের মানুষ গান নিয়েই থাকতে চান সারা জীবন, তার গান ছড়িয়ে দিতে চান বিশ্ব দরবারে। কেন দিলে এত কষ্ট কি ছিল কারো 1990 সালের 25 ফেব্রুয়ারি গাইবান্ধা সদরের ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন হাফিজ বাউলা। ডাগর ডাগরে আখি কন্যার চাঁদবদনী মুখ, আমার আল্লাহ করবে। তুমি সকল দুঃখ নিয়ে এমন কইরা দুঃখ দিলি বন্ধু আমার সুখেই আছে। আমার পাখি ভাব জমাই পর মানুষের সনে আমায় কাঁদিয়ে সুখ পায়, এই দুনিয়ায় সইলাম কত দুঃখ কেঁদে কেঁদে বানাইলাম সকাল, ঘাটেতে বান্ধা নাও মন মাঝি কেন ঘুমাও।